চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার ও নিউ মার্কেটের সামনে ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহার করেন না বেশিরভাগ মানুষ। পরিবেশ না থাকা ও ব্রিজের উপর ময়লা থাকার কারণে অধিকাংশ মানুষই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। নিউ মার্কেট ওভারপাস এলাকা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, ফুট ওভারব্রিজ একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি থাকা সত্ত্বেও কেন মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন? প্রশাসন এখনো কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, একটু জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে চট্টগ্রামের যে ফুটওভার ব্রিজের যে ফুটপাথগুলো রয়েছে লাগোয়া, সেগুলো অধিকাংশই দখল হয়ে রয়েছে। মানুষ যে নিরাপদে উঠবে সে ধরনের পরিবেশ কিন্তু এখানে নাই। আর একটা জিনিস দেখতে পেয়েছি আমরা, ফুটওভার ব্রিজের উপরে উঠে কিছু ভাসমান যারা নেশা করে সে ধরনের লোক শুয়ে থাকে, অর্থাৎ পরিবেশটি নাই। মানুষ অনেকে ভয়ে ওঠে না, যেহেতু ওই ছেলেদের কাছে যারা নেশাগ্রস্ত ভাসমান লোক তাদের কাছে সবসময় ব্লেড বা ধারালো অস্ত্র থাকে এবং অনেক সময় হামলার শিকার হয়, যার কারণে অনেকে কিন্তু এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফুটওভার ব্রিজটি কেন ব্যবহার করবে, মানুষ একটু ঝুঁকি নিয়ে হলেও রাস্তাটি কিন্তু পার হতে পারছে, অর্থাৎ রাস্তাটি পারাপারের জন্য যে ব্যারিয়ার থাকা দরকার সেটি কিন্তু নাই, যার কারণে মানুষ সহজেই কিন্তু পার হয়ে যাচ্ছে। আর ফুটপাথটি দখল হওয়ার কারণে পরিবেশটি নেই এবং প্রচুর ময়লা আমরা দেখতে পেয়েছি। অবশ্য আমরা আসার পরে কর্পোরেশনের তৎপরতা দেখতে পেয়েছি। যখনই আমরা সকালবেলা এসেছি তখন তারা কিন্তু এসে যে জায়গাগুলো ময়লা সেগুলো পরিষ্কার করেছে এবং এখানে যারা কর্মরত রয়েছে তারা বলছে যে অভিযান চলছে, অর্থাৎ ওনারা যখন অভিযান করে তখন পরিষ্কার থাকে, ওনারা যখন চলে যায় তখন সেটা আবার দখল হয়ে যায়। অর্থাৎ এটি এই ভাসমান যে দোকানগুলো যে এই ফুটপাতের যে দখল সেটি কোনোভাবেই থামছে না। অর্থাৎ এটি নিয়ে একটি নীতিমালার কথা জানিয়েছেন অনেকে, বা সেই সেই দাবিটি আসলে অনেকে করেছেন। তো আপাতত এই যে ফুটওভার ব্রিজ ব্যবহার হচ্ছে না, এই নিয়ে নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।